100 বর্গমাইলের দেশের সবচেয়ে বড় এই বিলের আয়তন গত 2 দশকে কমে অর্ধেকে নেমেছে। বিলের মাঝ বরাবর তৈরি করা হয়েছে মহাসড়ক সহ বহু স্থাপনা। যেটুকু অবশিষ্ট আছে তাতেও চলছে নিষিদ্ধ জাল দিয়ে মাছের নিধন। এক সময় এই বিল দেশীয় প্রজাতির সুস্বাদু পাবদা, শিং, মাগুর, কই সহ অন্তত 27 প্রজাতির দেশীয় মাছে ভরপুর ছিল। এখন 10 থেকে 12টি প্রজাতির মাছ পাওয়া যায়, তাও পরিমাণে যৎসামান্য। চলন বিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটিতে গড়ে ওঠা এই মাছের আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত চলে বিক্রি। প্রতিদিন 100-র বেশি আড়তদাররা প্রায় কোটি টাকার উপরে মাছ বিক্রি করেন। সেখান থেকে সরকার বিপুল পরিমাণে রাজস্ব পেলেও নেই কোনো নাগরিক ও ব্যাংকিং সুবিধা। ফলে প্রায়ই পাইকারদের খোয়াতে হয় পুঁজি। আমি তো আসছি টাঙ্গাইল থেকে এই মহিষলুটি মাছ কেনার জন্য। এখানে মাছ অনেক সস্তা পাওয়া যায়। আমরা মাছ নিয়ে যাই বেশি টাঙ্গাইল বাজারে। এখানে আগে আসে আমরা যে চলন বিলের আয়ের বল বা দেশাল ভালো ভালো কই মাছগুলো পাওয়া গেছে, এখন ততটুকু পাওয়া যায় না। এখন অনেক কম পাওয়া যাইতেছে। এই কারণে আমরা মনে করি না যে পুকুরে দিলে চাষের মাছ কেনা পাওয়া যাচ্ছে। রুই, বড় বড় রুই, কাতল, এগুলো মনে করেন অনেক দাম বেশি। চলন বিল সংকুচিত হওয়ার পাশাপাশি মাছ সহ জলজ প্রাণী নিধনে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করছে, এটাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে চলন বিলের প্রাণীরা। এতে এই চলন বিলের যে শীতকালে চলন বিলে অনেক মৌসুমী পাখি আসে, সেগুলোও এখন হারিয়ে যাওয়ার পথে। মৎস্য ভাণ্ডার কেন রক্ষা করা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তারা। এখানে একটি চক্র কাজ করে, কারণ আমাদের যখন উপজেলা নির্বাহী অফিসাররা যখন অভিযানে যান, কেউ তাদেরকে ইনফর্ম করে, তখন তারা ঘটনাস্থলে গিয়ে অধিকাংশ সময়ে তাদেরকে পায় না। অফিস একার পক্ষে সব জাল নির্মূল করা সম্ভব না। লক্ষ লক্ষ, বলতে গেলে লাখ পার হবে হয়তো জালের সংখ্যা। এতগুলো জাল এবং সব পয়েন্টে ধরা সম্ভব না। এখানে জনসচেতনতা বড় একটা ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী বিলের প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান জেলাবাসী। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।